আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীতে যেসব ভাই বোনেরা আছেন, একাদশ শ্রেণীতে কিংবা দ্বাদশ শ্রেণীতে, বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে মাত্র উঠেছেন, তাদেরকে বলবো যে আপনাদের একটা বিষয় আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়টা আপনারা একটু ভালো করে পড়বেন। কেন? কারণ অনেকের এসএসসিতেও, অনেকের না, আপনাদের সবার, দুঃখিত অনেকের বলেছি, আপনাদের সবার এসএসসিতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছিল। কিন্তু অনেকে মনে করে যে এসএসসিতে তো অনেক সহজ, এইচএসসিতে হয়তো সহজ হবে। আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আসে, এরকম অনেক স্টুডেন্ট এসেছে পরীক্ষার, এইচএসসি পরীক্ষার ৩-৪ মাস আগে তারা আসে। কেন? কারণ তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেবাস অনেকটা, বলতে গেলে তারা পড়েই নেই, এরকম অবস্থা আছে, তারা অনেকটা সিলেবাস বাকি। তারা মনে করে যে খুবই সহজ, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কি পারে না। ওই যে গ্রুপ সাবজেক্ট গুলোতে গুরুত্ব দিতে কি, এটা অনেকে গুরুত্বই দেয় না। আসলে গ্রুপ সাবজেক্ট গুলোতে গুরুত্ব দিতে কি, এটাতে গুরুত্ব দেয় না, কথাটা বলাটা ভুল হবে। কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনেকে মনে করে যে এটা খুবই সহজ, ওই যে এসএসসিতে পড়ছে, এসএসসির আইসিডি তো আসলেই অনেক সহজ, তারা ভাবে যে এইচএসসিতেও খুব ইজিলি পার পেয়ে যাবে। কিন্তু না ভাইয়া, না আপু, এইচএসসি আইসিটি আর এসএসসির আইসিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এইচএসসি আইসিটি এই এসএসসির আইসিটির তুলনায় অনেকটাই কঠিন। তবে আরেকটা কথা হচ্ছে, এই সাবজেক্টটা যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে খুবই মজার এবং খুবই সহজ, যদি আপনি বুঝে বুঝে পড়েন। আর যদি না বুঝে পড়েন তাহলে আপনার জন্য অনেক বড় সাজা। তো সেই জন্য কি করতে হবে? সেই জন্য একটু আগে থেকেই পড়তে হবে। যেখানেই পড়েন, যার কাছেই পড়েন, আপনাকে পড়তে হবে, আগে থেকেই পড়তে হবে। অথবা আপনি যদি নিজে নিজে বই পড়ে বুঝতে চান, তারপরেও তো আপনাকে পড়তে হবে। আপনি কোনো টিচারের বাসায় গিয়ে পড়েন, বাসায় টিচার রেখে পড়েন, কোনো বেঁচে গিয়ে পড়েন, কিংবা বাসায় নিজে নিজে বই দেখে, কিংবা ইউটিউবে বিভিন্ন স্যারদের, ম্যাডামদের ক্লাস দেখে দেখে পড়েন, যেভাবেই পড়েন আপনাকে পড়তে হবে। শুধু আইসিটি না, শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তি না, সব বিষয়ে আপনাকে পড়তে হবে। বাংলা, ইংরেজি, আপনার গ্রুপ সাবজেক্টগুলো, গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো, এগুলো সবগুলো আপনাকে পড়তে হবে। এগুলো সবগুলো আপনাকে পড়তে হবে, কোনোটাই কি কম গুরুত্বপূর্ণ না। তবে এটার কথা কেন বিশেষ করে বলছি, কেন এটার কথা একটু বেশি বললাম, কারণ এটা তো অনেকেই অবহেলা করে। অনেকেই অবহেলা করার কারণে শেষের দিকে গিয়ে বিপদে পড়ে যায়। তখন তারা চিন্তা করে যে কি করবে। শেষের দিকে দেখা যায় যে টাকা খরচ হয়, সময় নষ্ট হয়। মূলত যে একটা ভালো রেজাল্টের যে টার্গেটটা থাকে, সেই ভালো রেজাল্টটা অনেক সময় অনেকে করে উঠতে পারে না। দেখা যায় যে কি, অনেক শেষ মুহূর্তে অনেক পড়ালেখা করে, অনেক টাকা খরচ করে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা হয়তো কি অর্জন করতে পারে না। এমন অবস্থা আছে যে অনেকজনকে আমি এমন দেখেছি, লাস্ট মুহূর্তে বলে ভাই কোনো মতে পাস করলেই বাঁচি। তাই আগে থেকে পড়তে হবে। শুধু এই বিষয় না, আমি আবারও বলছি, সবগুলো বিষয় আগে থেকে পড়তে হবে। তাহলে যত ভালোভাবে প্রিপারেশন নেবেন ততই ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। তবে এই বিষয়টার কথা আবারও বলছি, কেন বললাম? কারণ অনেকে অবহেলা করেন, সেই জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।